আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকের আমাদের ক্লাস 2। আজকের ক্লাসে আমরা শিখব ইমানে মুফাসসাল। গত ক্লাসে আমরা শিখেছিলাম ইমানে মুজমাল। এই ক্লাসে আমরা শিখতে চলেছি ইমানে মুফাসসাল। আমরা যেখানে যাই, যেখানে আমরা রেখে দিয়েছি সেখানে আমরা বের করি। সবাই এইটার উপরে বিশ্বাস করতে হবে এবং এটার উপরে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? মনে প্রাণে অন্তরে ঈমান আনতে হবে, ঠিক আছে? এটা হলো ইমানে মুফাসসাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আস্তে আস্তে বললাম আপনাদের বোঝার জন্য। আমি এবার প্রথম থেকে আপনাদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি এবং এখানে কীভাবে পড়তে হবে আপনারা মুখস্থ করে নেন আমার এই ভিডিওর মাধ্যমে। আমানতু বিল্লাহি, হামজা খারা যাব এখানে এক আলিফ টান হবে, এখানে হলো ইকফা, ঠিক আছে? নুন তাকিনে দাঁড়িয়ে আছে, হামজা আছে ইকফা হবে। আমানতু বিল্লাহি, নামের এখানে এক আলিফ টান, বিল্লাহি বারিক হবে এখানে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া শাররিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আরেকবার আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তারপরে অর্থ দিকে শেষ করে দেব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এবার আমরা অর্থটা দেখে নিব। এইটা না, অর্থ হয়েছে। এবার আমরা
এই যে এই অর্থ হলো এরকম হবে অর্থ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রসুলগণের প্রতি, পরকালের প্রতি, ভাগ্যের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহর পক্ষ থেকে হওয়ার প্রতি, এবং মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি। তার মানে মৃত্যুর পরে আমাদের আবার জীবিত করা হবে তার উপরে। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে ভাগ্যের মানে তাকদির, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এর বিশ্বাস। এটা আমাদের অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং করতে হবে, ঠিক আছে? আবার বলছি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রসুলগণের প্রতি, পরকালের প্রতি, ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ তাআলার পক্ষ হতে হওয়ার প্রতি, এবং মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি, অর্থাৎ মৃত্যুর পরে আবার জীবিত করা হবে তার প্রতি। আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।